সো গাইস, তোমরা হচ্ছে আমার চুলটা ইগনোর করো আর আমার ফেসটাও ইগনোর করো, বিকজ অফ আমি আজকে শুধুমাত্র মানে এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওতে আসছি। কথাটা হচ্ছে যে আমি এইমাত্র আমার এক্সের ভিডিও দেখতেছিলাম, তাও আবার আমার এই যে দেখো, কই দেখা যাচ্ছে কি, এই যে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে রান্না করতে করতে আমি আমার এক্সের ভিডিও দেখতেছিলাম। মানে রান্না করতে করতে গ্যাস হচ্ছে অনেক কম আছে, তো আমি কি করবো মাগো, আমি হচ্ছে ফোনটা নিয়ে বসছি, তো এক্সের একটা ভিডিও হচ্ছে সামনে আসলো। তো যাই হোক, আমি আইডিতে ঢুকে গেলাম। তো যাওয়ার পরে দেখতেছি আহাগো বেচারা ছেলেটা, নিরীহ ছেলেটা, অবলা প্রাণ, মানে সরি অবলা ছেলেটা আবার হয়তো বা স্যাকা খাইছে। দেখতেছি যত মানে খুব রিসেন্ট হচ্ছে প্রচুর 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 হচ্ছে এই কি যেন বলে স্যাড স্যাড পোস্ট। তো যাই হোক, তো মানে যারা হচ্ছে প্রফেশনালি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না, তারা তো হচ্ছে হার্ট ব্রেকের সময় ইউজুয়ালি আইসা হচ্ছে অনেক বেশি পোস্ট করে, স্যাড স্যাড পোস্ট। আমিও করতাম আগে একটা সময়। তো যাই হোক, বিয়ের আগ পর্যন্ত করতাম, কারণ তখন জীবন সম্পর্কে ধারণা ছিল না, বাট এখন আর প্রয়োজনই পড়ে না, কারণ নাথিং। তো যাই হোক, তো দেখলাম ছেলেটা আহারে বেচারা আবার ছ্যাঁকা খাইছে। তো খুব খারাপ লাগলো, খুবই হৃদয় বিতারক একটা ঘটনা। তো এটাই তোমাদের সাথে আমার খুব শেয়ার করতে মন চাইলো, তাই আসলাম। আমার আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে করতে আমার এক্সের ভিডিও দেখতেছিলাম, আর আমার বেচারার জন্য খুবই খারাপ লাগতেছিল যে আহারে বেচারা খালি স্যাকাই খায়, খালি স্যাকাই খায় বলে জীবনে পূর্ণতা বলতে কিছু থাকলো না। তো যাই হোক, যতদিন হচ্ছে ক্যাপেবল না হবে হবা, তোমার জন্য একটা মেসেজ, যতদিন হচ্ছে তুমি দেখো এই পৃথিবীতে হচ্ছে আল্লাহ গো কই রাখবো, এই পৃথিবীতে হচ্ছে ইমোশনের কোনো জায়গা নাই, ঠিক আছে? তো আমি নিজেও বাস্তবতা দেখছি, এটা কম বেশি সবাই জানে। তো তখনও না আমি এতটা বুঝতাম না, ঠিক আছে? তো সাংসারিক লাইফে পা দেওয়ার পরে বুঝলাম যে টাকা পয়সা ছাড়া জীবনে হচ্ছে মানুষের কোনো ভ্যালু নাই। সো এই সমস্ত ফালতু আবেগ, এটা আমি সবার জন্য বলতেছি, টিনেজার বয়সে তোমরা যারা আছো, বা হচ্ছে যারা একটুখানি হ্যাঁ প্রেম করতেছি এরম একটা বিষয়, তো তোমাদেরকে বলতেছি যে জীবনে টাকা পয়সা ছাড়া মানুষের লাইফের কোনো ভ্যালু নাই, ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে যতদিন তুমি ক্যাপেবল না হবা একটা বউ হচ্ছে গিয়া পালার মতো, ততদিন এইসব প্রেম প্রীতি করে কিছু হবে না, আর ওই মেয়ে কখনো থাকবেও না, কারণ সম্ভব না। কারণ অ্যাজ আ পারসন, ঠিক আছে, একটা অ্যাজ আ ম্যান হচ্ছে 27-30 বছর পর্যন্ত বেকার ঘুরা বেড়ালে তার খুব একটা চাপের কিছু হয় না, বাট অ্যাজ আ ওম্যান 19-20 বয়স হয়ে গেলেই সে অলরেডি বুড়ি হয়ে যায়। তো তার হয় যদি বিয়ে জিনিসটাকে ম্যারিড লাইফ যদি চুজ করতে না চায়, তাহলে তার হচ্ছে আর্নিং করতে হবে, নিজের মতো করে নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে হবে, নাহলে সমাজ তারা কোনোভাবেই মানবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি ম্যারিড লাইফে একবার ঢুকে যায়, এই লাইফে তো আলাদাই মজা, মানে কোনো চাপ কোনো চাপ নাই, মানে শ্বশুর শাশুড়ি। যাই হোক, এইদিকে না যাই, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো মানে ছোট মুখে অনেক বড় বড় কথা বইলা ফেললাম। তো তোমরা যারাই আসো, আমি আমার এক্সরেও বলতেছি, কারণ ও খুব একটা বড় না, ও খুব ছোটই একটা মানুষ, মানে আমরা সেম এইজের। সো আমি তো একটা মেয়ে মানুষ, আর সে একটা ছেলে মানুষ, সেই হিসাবে তার খুব একটা বয়স না। তো যাই বলতেছি, তুমি এখন অনেক ছোট, বড় হও, এই প্রেম প্রীতি কইরা কোনো লাভ নাই। আর যতদিন ক্যাপাবল না হবা ভাই, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানে টাকা ছাড়া জীবনে কিচ্ছু নেই। আগে টাকা কামাও, নিজের মতো করে উড়াও, জীবনটারে এনজয় করো, তারপরে বিয়ে শাদী পরে হইব, প্রেম প্রীতি পরে হইব, এগুলা এগুলা জীবন কিছুই না। এখন আমি হচ্ছে বিয়ে কইরা বসে আছি, সংসার করতেছি, হাজব্যান্ডের জন্য রান্না বান্না করতেছি, আমি এত বড় বড় বাতেলা ছাড়তেছি, কারণ
আমি সাফার করতে, মানে সাফার বলতে আমি যে খুব খারাপ আছি বিষয়টা এমন না, তবে আমি যে লাইফটা চাইছিলাম ওই লাইফটা কোথাও একটা আমি এখনো পর্যন্ত পাই নাই, বাট আই উইল ট্রাই। সো আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছি এবং করব, কারণ আমি আমার আমার যেটা স্বপ্ন, আমার যেটা যেটা ড্রিম, ওইটা আমি অ্যাচিভ করতে চাই যে কোনো কিছুর বিনিময়ে। এটাই। তো সবাই ভালো থাকো, সবার জন্যই দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করো। তো যাই হোক, টাটা।